ঝুঁকিপূর্ণ সেতুর কারণে জনভোগান্তি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে প্রায় ২৫টি বেইলি সেতুই ৫০ থেকে ৭ বছরের পুরনো, এর মধ্যে ৭টি আবার বেশ ঝুঁকিতে রয়েছে। দৈনন্দিন জনভোগান্তি কেমন? সড়ক ও জনপথ বিভাগ এ নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কি? দেখুন, সুনামগঞ্জ জেলার অভ্যন্তরীণ সড়ক অর্থাৎ ১২টি উপজেলার মধ্যে কিন্তু ২৫টি বেইলি সেতু রয়েছে। ২৫টি বেইলি সেতুর মধ্যে ৭টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এখন যেই বেইলি সেতুটিতে দাঁড়িয়ে আছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেটা এই বেইলি সেতু দিয়ে সুনামগঞ্জ জেলা সদরে অন্তত ৩টি উপজেলার মানুষ কিন্তু যাতায়াত করে প্রতিদিন। হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং শত শত যানবাহন যাতায়াত করে। তো বিশেষ করে এই বেইলি সেতুটি মদনপুর নামক এই সেতু দিয়ে জেলার দিরাই, সাল্লা এবং জামালগঞ্জ এই ৩ উপজেলার যানবাহন চলাচল করে, পণ্যবাহী যানবাহন চলাচল করে। মানুষ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সেতু দিয়ে চলাচল করে আমরা দেখে আসছি। আর এই সেতুর মধ্যে কিন্তু প্রতিদিনই আমরা দেখেছি অন্তত ২ থেকে ৩ ঘন্টা কিন্তু যানজট লেগেই থাকে। একটি বাস বা যে কোনো একটি যানবাহন যদি এই সেতুতে উঠে, অন্য একটি যানবাহন কিন্তু তখন আর উঠতে পারে না, যার ফলে আমরা দেখি সেতু রয়েছে, যে ৬টি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অর্থাৎ সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ, এই ৩টি সড়কেই ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো রয়েছে, যার ফলে মানুষ কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করছে যেন এই বেইলি সেতুগুলা এখন পর্যন্ত কোনো সংস্কার করা হচ্ছে না। আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, এখন যেই সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেতুতে অন্ততপক্ষে ১ থেকে ১.৫ হাজার জুরাতালি রয়েছে। এই জুরাতালি কিন্তু মাসে অন্তত ১ থেকে ২ বার কিন্তু সংস্কার করতে হয়। তো আর এই বিষয়ে আমি কথা বলেছিলাম সড়ক বিভাগের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এইসব বেইলি সেতু দ্রুততমর মধ্যেই সরিয়ে নেওয়া হবে এবং সরিয়ে নিয়ে নতুন সেতু তৈরি করা হবে। তো আমরা কিছু কিছু বেইলি সেতুর পাশে আমরা দেখছি নতুন করে সেতুর কাজ করা হচ্ছে, কিন্তু যেই সব সেতুর কাজ করা হচ্ছে সেই সব সেতু কিন্তু খুব ধীর গতিতে চলছে। দ্রুত সময়ের মধ্যে এইসব সেতু শেষ করার কাজ নিশ্চয়ই কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেক দ্রুত সময়ে, এটাই সকলের প্রত্যাশা। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী।